নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দারা রে, তোমরা আমার কোরআনকে গ্রহণ করেছো সত্য, কিন্তু তোমরা জেনে রাখো আমি আল্লাহ এই কোরআনের ধারক বাহক, আমি আল্লাহ কোরআনের জিম্মাদার, আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী, আমি আল্লাহ কোরআনের সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। ওজনটা ওয়েটটা ধরে রাখছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা যখন সন্তানের মাথায় ব্যাগ দিয়া ওজনটা ধরে রাখছে, আমার আল্লাহ আমাদের উপরে কোরআন নাযিল কইরা আল্লাহর জিম্মায় কোরআন রাখছে যে কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ। ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার এই কোরআন পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যদি পৃথিবীর বুকে একটা মানুষও না পাওয়া যায়, আমি নিজে, আমি আল্লাহ আমার কোরআনের সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, বেদুইন সবার জন্য কোরআন। এই জন্য আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস। এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? যারা কোরআনকে মেনে চলবে তারাই ফল পাবে। আল্লাহ পাক মানুষকে বললেন, ও মানুষ, আসমান আমার কোরআনকে প্রত্যাখ্যান করলো, জমিন প্রত্যাখ্যান করলো, পাহাড় প্রত্যাখ্যান করলো, আমি তোমাদের উপর কোরআন নাযিল করতে চাই, তোমরা কি বলো? তখন আমরা বলেছিলাম, আল্লাহ আমাদের উপরই আপনার কোরআন নাযিল করেন, আমরাই পারবো আপনার কোরআনের ভার সহ্য করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও মানুষ, তোমরা বোঝো নাই, তাই আমার কোরআন গ্রহণ করার জন্য স্বীকার করেছো। বুঝলে কখনো কোরআন গ্রহণ করার প্রস্তুতি নিতা না, স্বীকার করতা না। উদাহরণ দিলে বুঝবেন। বাবা যখন বাজার থেকে ব্যাগ ভর্তি সদাই নিয়ে যখন বাড়ির দিকে আসে, রওনা হয়, ব্যাগটা ভারী হয়ে যায়, বাবা বয়স্ক হয়েছে, কষ্ট হইতেছে, মা বলতেছে বড় সন্তানকে, ও বাবা, তোর বাবা বাজার থেকে সদাই করে আসতেছে, তার কষ্ট হইতেছে, ব্যাগটা একটু আগায়া নিয়ে আয়। বড় সন্তানটা ঘাড় ব্যথা করে অন্যদিকে চলে যায়, কে কোনো কাজ নাই, আমার এখন কাজ আছে। বাবা থেকে ব্যাগটা আগায় আল্লাহ না। অথচ 5 বছরের একটা বাচ্চা, সে বলতেছে, ও মামা, তুমি বড় ভাইকে বললা কেন, আমাকে বলো না কেন, আমি তো আগায় আনতে পারি। মা বলে, বাবা রে, তুই পারবি না, অত বড় ভারী ব্যাগ বহন করার শক্তি তোর গায়ে নাই। সন্তান বলে, অবশ্যই আছে, আমি পারবো। বলেন পারবি? অত বাচ্চার পক্ষে সম্ভব? বাজারে বিশাল ব্যাগ, 20-30 কেজি সদাই ভর্তি বাজার, বাবা আনতেছে, তারই কষ্ট হইতেছে, আর সেখানে 5 বছরের সন্তান যাইয়া ওই ব্যাগ কি আনা সম্ভব? বলেন সম্ভব না। তারপরও সন্তান বলছে, বাবা আমার কাছে ব্যাগ দেন। বাবার হাতের থেকে ব্যাগটা কেড়ে নেয়, টান দেয়, বাবা ব্যাগ দেন, ব্যাগ দেন। বাবা চিন্তা করে, বড় সন্তান বোঝার পরে আমার হাতের থেকে সদাইটা নিল না, আর আমার ছোট সন্তানটা বোঝে না, অথচ আমার হাতের ব্যাগ নেওয়ার জন্য পাগল। ও আল্লাহ,
এই ব্যাগ যদি আমি আমার সন্তানের মাথায় উঠাই দেই, আমার সন্তানের গেটিটা ভেঙে যাবে, আমার সন্তানের গর্দানটা মস্কে যেতে পারে, মাথাটা মস্কে যেতে পারে, ভেঙে যেতে পারে, ওর সমস্যা হতে পারে। এই ব্যাগ আমারই নিতে কষ্ট হইতেছে, অতরূপ বললাম কি করে নেয়। কিন্তু বাচ্চা তো ছাড়ে না, বাবা আমাকে দেন। এবার বাবা চিন্তা করো, ছেলের মাথায় ব্যাগ দিব ঠিকই, কিন্তু ওজন আমি ছাড়বো না। সন্তানের মাথায় ব্যাগ ঠিকই দিছে, কিন্তু ওইটা বাবা হাত দিয়ে ধরে রাখছে, আমার সন্তান জমিনে গাড়িয়া না যায়, গেটিটা ভাঙ্গা না যায়, উপর দিক থেকে উঁচু করে রাখছে, কোন রকম মাথার সঙ্গে সহায়া সহায়া সন্তানকে বাড়ি পর্যন্ত আনছে। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানকে বাবা তুমি বললে আমি নাকি পারবো না, দেখো আমি বাড়ি পর্যন্ত ব্যাগ আনছি। বাবাই কয় তুই যদি মাথায় না নিতি আমার এত কষ্ট হতো না, কারণ তোর মাথায় দিয়ে আমার আরো কষ্ট বেশি হয়েছে, কারণ আমি তো ওজনটা ধরে রাখছি হাতের মুঠোর মধ্যে। এই জন্য সন্তান তোমার কাছে মনে হয়েছে যে তুমি আনছো, আসলে তুমি আনো নাই, আনছি আমি, তুমি মাত্র ওসিলা। বলেন সুবহানাল্লাহ। তদরূপ পবিত্র কোরআনুল কারীম মহাভারী ওজন, এই কোরআন এত ভার কোন মানুষের পক্ষে সম্ভব নয় কোরআনটাকে নিজ জিম্মায় গ্রহণ করতে পারে। তবে কেমনে আমরা কোরআন গ্রহণ করলাম? ওইভাবে বাবা যেমন সন্তানের মাথার উপরে বাজারের ব্যাগ উঠে দেওয়া সত্ত্বেও হাতটাকে ধরে রাখছে, উঁচু করে রাখছে, ওজনটাকে ধরে রাখছে, আমার আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলতেছেন আমার বান্দারা, তোমরা আমার কোরআনকে গ্রহণ করেছো সত্য, কিন্তু তোমরা জেনে রাখো আমি আল্লাহ এই কোরআনের ধারক বাহক, আমি আল্লাহ কোরআনের জিম্মাদার, আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী, আমি আল্লাহ কোরআনের সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। ওজনটা ওয়েটটা ধরে রাখছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা যখন সন্তানের মাথায় ব্যাগ দিয়া ওজনটা ধরে রাখছে, আমার আল্লাহ আমাদের উপরে কোরআন নাযিল কইরা আল্লাহর জিম্মায় কোরআন রাখছে, যে কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ। ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার এই কোরআন পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যদি পৃথিবীর বুকে একটা মানুষও না পাওয়া যায়, আমি নিজে আমি আল্লাহ আমার কোরআনের সংরক্ষণ করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলতেছেন এই কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। একটা জের নোক্তা আপনি পরিবর্তন করার ক্ষমতা রাখেন না, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের জিম্মাদার কে? একমাত্র আমার আল্লাহ। কোরআনের যে ওজনটা, ওয়েটটা আমার আল্লাহর হাতে, আমার আল্লাহ ধরে রাখছে। আমার আল্লাহকে বান্দারে তোরা না বুঝা আমার কোরআনটাকে গ্রহণ করছিস, তার মানে এই নয় আমি তোর উপরে মাথার উপরে সব বোঝা চাপাই দিব, সব পার ছেড়ে দেব। না না না, আমি আল্লাহ ধরে রাখছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো বিষয়টা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার জিম্মায় পবিত্র কোরআন কারীম, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময়
যখন কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো খোঁজ খবর রাখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান বাবাকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, মেয়ে তার বাপকে পরিচয় দেবে না, বাপ তার মেয়েকে পরিচয় দেবে না। কেউ কাউকে যখন পরিচয় দেবে না, কঠিন একটা মুসিবতের সময় সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু অস্বীকার করে বসবে যে তুমি আমার কেউ না, তুমি আমার কেউ না, তোমাকে আমি চিনি না। বলেন মানুষ বাবারে বলে যাবে, বলবে তুমি আমার বাবা না। কতটা বিপদে পড়লে, কতটা অসহায় হয়ে গেলে যে বাবাকে অস্বীকার করে, মাকে অস্বীকার করে, বলেন তো একটু হিসাব দিলেন দি। জন্মদাতা বাবা, তারে কাছে তুমি আমার বাপই না, তোমার আমি চিনি না। এই কঠিন মুসিবতের সময় আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের মুআল্লার দিকে হাত ইশারা করে, নজর করে আল্লাহর হাবিব ওই আরশের দিকে তাকাই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চোখের তাকান দেখা আরশ কম্পন করতে থাকবে, আরশ কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ পাক সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল আসমানের দিকে, আরশে মুআল্লার দিকে তাকাই থাকবে, আরশে মুআল্লা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। মানুষজন মনে করবে, ও আল্লাহ, কিয়ামত তো একবার হয়েছে, আবার কিয়ামত হবে নাকি? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার আরশ, তোমরা কেন কাঁপতেছো? কাঁপার কারণটা কি? আরশ তখন বলবে, ও আল্লাহ, আপনার হাবিবুল্লাহ, আপনার রাসূল, আমি আরশের দিকে চোখ এমন ভাবে, চোখের মধ্যে আগুন জ্বলতেছে, দাও দাও করে চোখের মধ্যে রাগ দেখা যাচ্ছে, রাগান্ত চোখ দিয়ে আমি আরশের মুআল্লার দিকে তাকাই রয়েছে। ও আল্লাহ, এরকম যদি বেশি করে আমার দিকে তাকাই থাকি, আমি আরশ আমি নাই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আরশ ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আপনার হাবিবকে আপনি ঠেকান, আমার দিকে এরকম রাগান্বিত চোখ দিয়ে কেন তাকাই আছে? একটু হিসাব মিলাবেন আমি কি বলতে চাই। আল্লাহ রাসূল কি জন্য আরশের মুআল্লার দিকে রাগান্বিত চোখে তাকায় রইল, আর আরশের মুআল্লা কাঁপতেছে, কাঁপা শুরু করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আমার হাবিব, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা তোমার? তুমি আমার আরশের মুআল্লার দিকে তাকায় রইছো, আমার আরশের মুআল্লা কাঁপতেছে, না জানি কখন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বলবে, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম, নালিশ দিলাম, আমি বিচার চাই, আমি বিচার চাই, আপনি আগে আমার বিচার করবেন, তারপরে আমি আরশের দিকে চোখ ফিরাবো। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, কিসের বিচার চাও? এখন আবার কোন বিচার বাকি আছে? তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি, ও আল্লাহ, রাসূল বলবেন, হাবিবুল্লাহ বলবেন, ও আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় আমার কওম, নিশ্চয় আমার এলাকাবাসী, আমার উম্মতরা আপনার এই কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করেছিল, অস্বীকার করেছিল, যারা কোরআনকে মানে নাই, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
আমি হাবিবুল্লাহ আল্লাহ আপনার রাসূল, আমি দ্বীনের দাওয়াত নিয়ে গেছিলাম, কোরআনুল কারীম আপনি আমার উপর নাযিল করেছিলেন। আমি দ্বীনের দাওয়াত দেওয়ার পরও যারা আমার দাওয়াতকে গ্রহণ করে নাই, আপনার কোরআনকে মানে নাই, আপনি আগে তাদের বিচার করবেন। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমি আরশের মহল্লার দিকে চোখ সরাবো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হিসাব করছেন কত বড় কথা। যারা কোরআনটাকে বিশ্বাস করে নাই, কোরআনটাকে মানে নাই, কোরআনকে অবমাননা করছে, কোরআনকে অস্বীকার করছে, কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়িত করে নাই, কোরআন দিয়ে সমাজ চালায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে পরিবার চালায় নাই, কোরআনের আইন নিষেধাজ্ঞা মানে নাই, যারা কোরআনকে মিথ্যা মনে করেছে, পরিত্যাজ্য মনে করেছে, কোরআনকে অবহেলা করেছে, কোরআনকে অপমান করেছে, তাদের বিচার আমি রাসূল চাই। তাদের বিচার আগে হবে, তারপরে আমি আরশের মহলের দিকে চোখের নজর সরাবো। নজর আমি চোখের নজর সরাবো। আল্লাহ পাক বলবেন আমার হাবিবুল্লাহ আমি অবশ্যই তাদের বিচার করব। তাদের বিচার, তাদের এক নম্বর ফয়সালা হবে, তারা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। তাদের কোনো মাপ নাই, ক্ষমা নাই, আপিল নাই, তাদের আর কোনো জামিন হবে না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যাদের বিরুদ্ধে বিচার চাবেন তাদের কোনো ক্ষমা নাই। নাই। তার মানে বোঝা গেল কোরআনকে অমান্য করলে তাদের কোনো ক্ষমা নাই। নাই। তারা কোরআনকে অপমান করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তারা জাহান্নাম থেকে আর কখনো মুক্তি হতে পারবে না। না। তো আমরা কোরআনটাকে মানবো তো? বলেন ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করবো তো? ইনশাআল্লাহ। কোরআনের বিধানগুলো মানবো তো? ইনশাআল্লাহ। এই যে যে কথাগুলো বললাম, যদি আমল করতে পারি, কোরআন যদি আমরা পড়তে পারি না, কিন্তু যদি মহাব্বত করি, ভালোবাসি আল্লাহ, কোরআন শিখতে পারি নাই কিন্তু কোরআনকে মহাব্বত করি, যারা কোরআনকে পড়ে, যারা কোরআন বোঝে তাদেরকে মহাব্বত করি, আপনার রাসূলকে মহাব্বত করি, এই ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ কইরা জান্নাতি করতে পারেন কি পারেন না? পারে। কারণ আল্লাহ পাক তো চায় আমার বান্দারা আমার রাসূলের ওসিলা দিয়ে, আমার কোরআনের ওসিলা দিয়ে তারা পার হয়ে যাবে, তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।